ফাইনালি দীঘা পৌঁছে আমাদের খুব ঘুরতে যতটা সময় লেগেছিল, এখন সে রুম খোঁজাখুঁজিটা কমপ্লিট হলো। 4টা রুম লাগলো, ঠিক আছে? 4টা রুম লাগলো। রুম ভাড়াটা সেটা কত করে রুম পড়েছে সেটাও বলে দেবো, যে রুমের ভাড়া কত করে পড়েছে। তার আগে রুমটাকে দেখলাম যে রুমটা কিরকমটা, রুমটা তার আগে রুম দেখা, রুম কিরকম দেখেন। এটা হচ্ছে আমাদের রুম। এখন গরমের সময়, সেজন্য ভাবলাম যে এমনি নন এসি নিয়ে তো থাকতে পারা যাবে না, যেহেতু ঘুরতে এসেছি। সেজন্য এসি রুম একটা, আর রুমটা হচ্ছে ছোট্ট রুম। এই রুমে আমরা 3 জন থাকবো, 3 জন থাকবো আমরা। আর এগুলো হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে ইংলিশ কোমর প্যান্ট বসানো আছে, ইংলিশ। এর পেছনে মনে হচ্ছে 6 বছরের বাচ্চা ওরা আছে, এমন মানে হাঁটে গেছে 3 তলার উপরে তো, সেজন্য সিটে উঠতে। তো আসুন, এখানে কি আছে দেখি। এই যে দয়া, মনে হয় এখানে কিছু ঘরে রাখা হবে, তবে কিছু বলবো না, আমরা যেটা নিয়েছি দোকানের কাছে দেখি আছে দেখি। একটা বালিশ, একটা র্যাক। কিন্তু আমার মনে হয় না যে এটা মানে গায়ে দেওয়ার মতো। যা হলো, এটা একটা রুম। এখানে আছে এলসিডি, ঠিক আছে? এলসিডি, তাহলে এলসিডি দেখতে পারো। সেটআপ বক্স, সেটআপ বক্সের উপরে রিমোট আছে। আমরা তো এখানে দেখতে আসিনি, টিভি দেখতে আসিনি, কিন্তু এলইডি কোনো খবর নিউজ শুনতে আসিনি। আমরা এসে এনজয় করছি। সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে। আর টাইম পাসের জন্য যাদের মনে হচ্ছে যে টাইম পাস করবো, বা টাইম পাস করতে পারে। আর পুরো ডিটেলসটা তো দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা পুরোটা সম্পূর্ণটা দেখবে। অবশ্যই আমাদের এই ব্লগটা ভালো লাগে। 3 দিনের ট্যুর এসেছি। হ্যালো গাইস, অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা। একটু পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাবো সমুদ্র ঘাটে। আর এই যে আছে